হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ভুনা। রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি ১ চামচ লবণ আর ১ চামচ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এখানে আগে থেকে হলুদ তেল মাখিয়ে রাখা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে মাছগুলো। মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। আগে এক পাট দিয়েছি, এরপরে আরেক পাট ভাজবো। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে এসেছে। এখন উল্টে দিব আরেক পিঠ ভাজার জন্য। আপনারা চাইলে মাছটা না ভেজেও ভুনা করে রান্না করতে পারবেন মশলা কষিয়ে। এইভাবে মাছটা রান্না করলে বেশি সুস্বাদু হয়। তো মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। তো দেখুন প্রথম যে মাছগুলো ভেজেছিলাম আমি তুলে নিলাম। এখন আরেকবার মাছগুলো দিয়ে দিব। প্রথমবারের মতো এই মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। এই মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন এগুলো তুলে নিব। তো সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি খুব কড়া করেও ভাজি না, খুব হালকা করেও ভাজি না, মিডিয়াম একটা ভাজছি মাছগুলো। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের ৫ থেকে ৬টা। মাছ ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে অনেক মজা হয়। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে আসতেছে। আমি এক্সট্রা আর কোনো তেল দিই নাই। যে তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব পানি ১ কাপ পরিমাণ। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ১ মিনিটের জন্য। ১ থেকে ১.৫ মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিব। তো দেখুন পেঁয়াজের পানিটা বলক দিয়ে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। আর দিয়ে দিব ১/২ চা চামচ মরিচ গুঁড়া। আর দিব ১/২ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো সব একসাথে মিক্স করে নিব। সব মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব ১/২ চা চামচ আদা বাটা। আর দিব আমি ১ চা চামচ জিরে বাটা। সব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তো ফিরে আসলাম আমি ৫ মিনিট পরে। ঢাকনাটা তুলে নিব। তো দেখুন পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। ছোট ছোট সাইজের ৩টা টমেটো নিয়েছি আমি। টমেটোগুলো মিক্স করে নিব মশলার সাথে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি কিছুক্ষণ পরে। তো ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে। টমেটো সহ মশলাগুলো এখন কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন চুলার জালটা মিডিয়াম আঁচে রাখার জন্য। টমেটোর সাথে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভালো করে মিক্স করে নেব মশলাগুলোর সাথে মাছগুলো। অবশ্যই হালকা হাতে নাড়তে হবে। হালকা হাতে না নাড়লে মাছগুলো ভেঙে যাবে। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আবার ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিব। আরেকবার আমি হালকা হাতে নেড়ে নিব মাছগুলো। এখন আমি দিয়ে দিব এখানে ৬ থেকে ৭টি কাঁচামরিচ। দেখুন কাঁচামরিচটি আমি কিভাবে হাফ ফেড়ে নিয়েছি। পুরোটা না, শুধু হাফ ফেড়ে নিলেই হবে। দিয়ে দিলাম আমি কাঁচামরিচগুলো। শেষের দিকে কাঁচামরিচ যেকোনো তরকারিতে দিলে স্মেলটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব আগে থেকে পানি গরম করে রাখা
1 কাপ গরম পানি, পানির সাথে ভালো করে মাছগুলো মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা জালে থাকবে। তো ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে, ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন মাছটা আমার হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব। দেন পরিবেশনের পরে ফিরে আসছি। তো দেখুন হয়ে গেল আমার টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রান্নার রেসিপিটি আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।